বুঝতে পারছি। আমি তোমাকে ভালোবাসি বিদায় তোমার সাথে আমি আছি, ঠিক আছে? তুমি কোনো টেনশন করবে না, তুমি শুধু আমার, বুঝছো? তুমি তোমার বান্ধবী দুজন আসো আমার রুমে, আজকে খুব মজ মাস্তি হবে। কেমন কথা বলছেন এসব আজব? আজব মানে? তোমরা দুজন একসাথে চলে আসো আমার রুমে আজকে। কেন? আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিলাম। হ্যাঁ আচ্ছা ওকে, আসো। কি রে, হঠাৎ করে তোর মন খারাপ হয়ে গেল কেন? কি হয়েছে? আরে জানিস না, একটা ছেলের সাথে আজকে 15-20 দিন যাবত কথা বলতেছিলাম, তো ছেলেটা এখন ইদানিং প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করা শুরু করছে জানিস। কিভাবে ব্ল্যাকমেল করলো? ভাবছিলাম ছেলেটা আমার সাথে প্রেম করে, তার প্রেমে মইজা আমি তার সাথে একটা ছিলাম তার শর্ত মানার জন্য, কিন্তু সে আমার গোপন ভিডিও বানিয়ে রাখছে রাইখা। এখন সে ইদানিং আমাকে ব্ল্যাকমেল করে তার বাসায় যাওয়ার জন্য, না গেলে বলে এগুলো সে ছাইরা দিবে। আমার কি হবে বলতো তুই? তুই কান্না করিস না, চল এখন বাসায় যাই, চল। কি করবো এখন বল? আমি বাড়িতে মুখ কিভাবে দেখাবো? আমি কতদিন চলবে বল তো তুই? ওর একটা ইয়ে হচ্ছে, আমি আর পারতেছি না নিতে। থাক, কান্না করিস না, পরে শুনবো। বাসা চলে বেড়াস। দোস্ত কি অবস্থা? এই তো ভালো। তো খবরই পাওয়া যায় না। আরে খোঁজ খবর থাকবো কেমনি? আর ওই দিনকে যেই মালটা খাইলাম না, হ্যাঁ, তোর তো দোস্ত ভাগ দেনি, আর বিষয়টা তোরে কই নাই। তুই তো আমার কবিও না ভাগও দিবে না, এটা তো আমি জানি। তোরে এখন সব কইতাছি, তোরে ভাগও দিমু, তুই টেনশন করিস না, ঠিক আছে? দেখ মালটার ছবিটা দেখ, কাজটা কি করছি বুঝছস? ওরে ভাই, সেই এই মাল। বলে এত খোলামেলা। শোন, এই কথা কাউরে কবি না, তোরা আমার ভিতরে থাকবো, ঠিক আছে। এটা দিয়েই আমরা লাখ লাখ টাকা কামাবো, বুঝছস? আচ্ছা, এটা তোরা আমার ভিতরে থাকবো, ওকে। তুইও খায় মজা পাবি, সেই মাল, আমারও ফার্স্ট। ঠিক আছে? তুই টেনশন করবি না, আর এই বিষয়টা আউটেশন কেউ না জানে, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। আর তোরা যে দায়িত্বটা দিছিলাম সেটা কি পালন করছিস ঠিক মতন? যাক ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? ওই দেখি না অনেকদিন ধরে। আচ্ছা ঠিক আছে, তুই আজকে আমাদের দেখা করিস, হ্যাঁ? একটু পার্সোনাল কিছু কথা আছে। না এই সন্ধ্যার ভিতরে আসবি আজকে। হ্যাঁ না, তুই একা আসবি, একা, কাউরে নিবি না সাথে, ইমার্জেন্সি একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সন্ধ্যার ভিতরে চলে আস, হ্যাঁ? ওই যে আমার পুরান বাড়িতে আসবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে, ওকে বাই। কি রে, তুই রাজুকেও দাওয়াত দিলি নাকি? দেখ, এভাবে যা কিছু করতেছিস এত মানুষকে জানাস না, এতজনকে জানালে কিন্তু পরে ফেসে যাবি, পরে একটা না একটা কিছু হয়ে যাবে, পরে কিন্তু আমরা সবাই শেষ, জেলের ভাত খেতে হবে। এমনি যা করতেছিস গোপনে কর, আমাকে জানাইছিস ভালো, আমি তো তোর বন্ধু। সেটা আমি ভালো করে জানি, তুই আমার ক্ষতি চাস না। আচ্ছা শোন, তোর এসব নিয়ে টেনশন করতে দেবো না, চল ভালো একটা সিনেমা আছে, আজকে দুজনে মজ মাস্তি করে দেখবো। ঠিক আছে, চল চল, বেরিয়ে আসি, চল। হ্যাঁ। আমার বাবা কিন্তু তোমাকে নেতা বানাইছে, ঠিক আছে? নেতা বানাইছে কিসের জন্য? জনগণের সেবা করার জন্য। আর আমাদের গ্রামের যত লোকজন আছে সবাইকে তুমি কি করবা? সেবা করবা। আমার কথাটা মনোযোগ দিয়ে কিন্তু শুনবা। আর তুমি কাউকে তো কোনো সেবাই দাও না, মানে তোমাকে নেতা বানাইছে কিসের জন্য? আরে আর বাবা, জান, তুমি রাগ করতেছো কি জন্য? আমি তো জনগণের সেবা করার জন্যই তো আমি সারাদিন ঘোরা ফেরা করি। তুমি জনগণের সেবা করো না তুমি হলো মন্ত্রীগিরি করে বেড়াও, সেটা তুমি ভালো জানো। আরে না, তোমার আব্বা যে আশা করে আমার দায়িত্ব দিছে, আমি তো সারাদিন ঘুরে ঘুরে ওই দিনই করি। চলো যাই। আমার আব্বার তুমি কোনো মান সম্মান রাখো নাই, বুঝছো? আমার আব্বার বড় মান সম্মান তুমি ডুবাচ্ছ। এই বন্ধুকে নিয়ে ঘুরতেছো, ও বন্ধুকে নিয়ে পার্টি দিচ্ছ, তোমার আনন্দের কোনো সীমা নেই। এদিকে যে জনগণরা মরতেছে সেদিকে তোমাকে দেখতে হবে না? তুমি তো সেদিকে কোনো খেয়াল রাখো না।
ঠিক আছে রে বাবা, এরপরে থেকে আর ভুল হবো না। চলো, যত কাজ আছে সব আমি করি। সত্যি? অবশ্যই তাহলে আমাকে শুয়ে তুমি কথা দাও যে তুমি জনগণের সেবা করবে, অবশ্যই আর যে পাশাপাশি কথা কিন্তু আমাকে একটু ভালোবাসবে। অবশ্যই আমার আচ্ছা, রানীরে আমি না ভালোবাসি, তুই ভালোবাসি। চলো। তোরা দুজনে কই যাচ্ছিস? আরে ওরে নাকি একটা ছেলে ডিস্টার্ব করে, ব্ল্যাকমেল করে, তার কাছে নাকি ওর ছবি টবি আছে, কি আছে না আছে জানি না, এই কারণে কান্না করতেছে। আরে এমনি তোমার প্রতি আমার রাগ জ্বলে না। আব্বাই এমনি তোমার ইয়ে বানাইছে নেতা। দেখো না আজকে বান্ধবীর মন খারাপ, সব দিকে তো খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় তো খেয়াল রাখো না, শুধু তোমার ফুটনটি 420 করে বেড়াও। একটু মনোযোগ হও, কাজে একটু মন দাও, নেতার মতো কাজ করো, তাহলে তো সবার কাছে অনেক সুনাম পাবে, ভালোবাসা পাবে। তা না এই বন্ধু ও বন্ধু, এ পার্টি ও পার্টি, এগুলো করে শুধু বেড়াও সারাক্ষণ। আচ্ছা, কিভাবে তোমার ডিস্টার্ব করে? ওই ছেলের সাথে মানে কি আমি থাকতে গেছিলাম, মানে বুঝোই তো প্রেম করলে মানুষ যা হয়। তুমি কি তাকে চিনো? হ্যাঁ নাম্বার আছে, কিন্তু আমি চিনি না, ও চিনি হয়তো। আপু, এই ভিডিওটা যদি ডিলিট না হয় বা ও যদি ছেড়ে দেয় কোথাও, যদি এটা ভাইরাল হয়ে যায়, তাহলে আমার বাণিজ্য থাকবো না, আমার বাবা মার কি হইব, আমার কি হইব, আমার মরে যাইতে হইব। আমি এই জীবন রাখতে পারতাম না, আমি সমাজে মুখ দেখাম কেমনে, আমার কি হইব, একটা কিছু করে দাও না, যে এমনি সমাধান করে দাও প্লিজ। আরে যে যা বাদ দে সব কিছু, তুই দুলাভাই আছে না, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তারই কারণ নেই, তাই না শোনা? আচ্ছা, তোমার যে ডিস্টার্ব করে ওর নাম্বারটা আছে কি তোমার কাছে? থাকলে নাম্বারটা দে। হ্যাঁ তুই নাম্বারটা দিয়ে দে তোর দুলাভাই রে। নাম্বার নিয়ে নিছি, এই নাম্বারে তুমি সবকিছু সমাধান করবা, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বার, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। আপু, এই ভিডিওটা যদি ডিলিট না হয় বা ও যদি ছেড়ে দেয় কোথাও, যদি এটা ভাইরাল হয়ে যায়, তাহলে আমার বাণিজ্য থাকবো না, আমার বাবা মার কি হইব, আমার কি হইব, আমার মরে যাইতে হইব। আচ্ছা টেনশনের কোনো কারণ নেই, তোরা যা, সব দেখমনি। আর তোর দুলাভাই তো আছেই না, তোরা দিয়ে খেয়াল রাখিস, আর তুই যদি একটু ময়নারে দেখে রাখিস। চলো আমরা যাই। আচ্ছা শোনো, বিষয়টা পুলিশের জানালে মনে হয় সমাধান হবে। না না না, দাও আমাকে দাও, পুলিশকে জানাবা কেন, আমি দেখো কি করি। হ্যালো, আমি চাঁদ বলতেছি। চাঁদ? কোথেকে বলছেন? কোথায় থেকে বলছি কিন্তু আপনাকে না অনেক আমার ভালো লাগছে। কি বলেন এটা? আমি আপনাকে ভালোবাসছি জান। আপনি আমাকে চিনেন না, শুনেন না, আমাকে ভালোবেসে ফেললেন? না না, এটা তো হয় না। আমি এত কথা বুঝি না, আমার 4 নম্বর গলিতে দেখা করতে হবে, আমি তোমাকে খুব ভালোবাসি, তার মানে এখনই দেখা করতে হবে। কি বলছেন এটা? এখন তো আমার কাজ আছে, এখন তো আমি আসতে পারবো না। আমি কাজ টাজ কিচ্ছু বুঝি না জানে মান, তুমি চলে আসো মানে চলে আসো। আপনাকে চিনলাম না, আপনি বললেন আমি চলে আসবো, সেটা কি সম্ভব? দেখো একটা মেয়ে তোমাকে ফোন দিছে, তোমাকে অনেক ভালোবাসা দিবে, দেখা করার জন্য আসো না, অনেক আদর করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করবো আপনার সাথে। হ্যাঁ ওই যে মমতাজ মহল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে চালু আসবা। হ্যাঁ জান, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা রাখো। যাক, তাহলে ভালোই হলো, নতুন মাল আরেকটা পাইছি। এই, তুমি জান কাকে বললা? জান কাকে বললাম মানে? ওই যে ময়নারে যে ডিস্টার্ব করছিল, ওই ছেলেটাকেই তো জান বললাম। অপেক্ষা করতে তো ভালোই লাগতেছে না। তাই নাকি? দাঁড়াও, তোমার একটা কথা বলি। বলো। গলার টাইটে আছে না, হ্যাঁ, এটা টাইটে আমাকে এত ভালো লাগছে না, তাই নাকি? যে বলার মতো। তাহলে বসে কথা বলা যাক, হ্যাঁ, দাঁড়াই বসো। আছি না। সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি বিদিত এখানে আসা হয়েছে। এই তোর একটা কততম ভালোবাসা, এই, বল তুই ময়নাকে শাহিনা? ভালোবাসি না? তোর এত বড় সাহস! ওই, আমার বান্ধবীর সাথে চিটারি বাইরা, করছিস, এই তোর আজকে মাইরি ফেলাম। ভাই ভাই, আমি আর জীবনে এই এলাকা মনে, ভাই আমার ছেড়ে দেন ভাই।
ভাই আমি একবার পায়ে ধরি ভাই। এই ওর না তোর কোনো ক্ষমা নাই তুই ভাই। যে ভুল করছস এই হারামজাদা বিয়াদব, আগে তুই আমার ভিডিও ডিলিট কর। ফোন বের কর। ভাই, এই দাঁড়া। ভাই, ভিডিও আছে এই ময়না দাঁড়া, ফোন বের কর। এই ভিডিও বাই কর ফোন বের কর। একটা ভিডিও আমি তো ফোন বের করতে বলছি, ফোন বের কর এখন। ভাই মাইরেন আমি এই ফোন দে। ভাই। এই ভিডিও ডিলিট এই কর। মোবাইল রেখে দে এই মোবাইল রেখে দে এই দাঁড়াও, নেক্সট টাইমে ময়নার সাথে যোগাযোগ দূরে থাক। আমি যদি এই এলাকার চারপাশে তোকে না দেখি। এই বেরো, বেরো ওখান থেকে। যা যা এলাকা থেকে বাড়া দেখ, কাজটা করলাম, ঠিকই করলাম। আমি কাজটা ঠিক করছি না? তুমি তো বলছো জান বলো কেন, জান বলো কেন? আজ থেকে এই এলাকায় কোনো প্রেম নিয়ে প্রতারণা চলবে না। আর যে প্রতারণা করবে